গাজায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। ফিলিস্তিনে ঘটে যাওয়া সহিংসতা ও মৃত্যুতে অনেকেই ক্ষুব্ধ। মার্চ মাসে গ্যালাপের একটি সমীক্ষায় দেখা গেছে যে ৫৫% আমেরিকান এখন আর গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করে না। ২০২৩ সালের নভেম্বরে এই হার ছিল ৪৫%। সমর্থনের হার ৫০% থেকে ৩৬% নেমে এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৩৯,০০০ মানুষকে হত্যা করেছে। বেসামরিক নাগরিক, স্কুল, হাসপাতাল এবং সহায়তা কর্মীদের টার্গেট করা সহ ইসরায়েলের কর্মকাণ্ড অনেক মানুষকে ক্ষুব্ধ করেছে। এসব কাজকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিপন্থী বিষয়বস্তু সেন্সর করার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটার প্রচেষ্টা সত্ত্বেও গাজার পরিস্থিতির ভিডিও এবং চিত্রগুলি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। এই পোস্টগুলি সচেতনতা বৃদ্ধি করেছে এবং ফিলিস্তিনিপন্থী ব্যাপক বিক্ষোভের দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তরুণদের মধ্যে। সহিংসতা বন্ধ করা এবং ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থনের দাবিতে ছাত্ররা বড় বিক্ষোভ করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ক্যাম্প করেছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে বেশ কয়েকটি দেশ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তুরস্ক ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং কলম্বিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার যুদ্ধ পরিচালনার সমালোচনা করে ইসরায়েলের নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমা মিডিয়া ইসরায়েলের বর্ণনাকে পুরোপুরি সমর্থন করতে পারেনি। ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি যুদ্ধবিরতি, রাফাতে হামলা বন্ধ করতে এবং গাজায় গণহত্যা প্রতিরোধের জন্য আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের আদেশকে উপেক্ষা করেছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের অবজ্ঞা প্রদর্শন করে। আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় অনেক দেশ যোগ দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের শীর্ষ প্রসিকিউটর গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন। সামরিকভাবে ইসরায়েল যুদ্ধে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এটি গাজায় প্রতিরোধের হাতে আটক বন্দীদের উদ্ধার করতে বা হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি পরিবারের মধ্যে হতাশা সৃষ্টি করেছে এবং তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালিয়ে যাচ্ছে, এমনকি ইসরায়েল নিরাপদ বলে দাবি করেছে এমন এলাকা থেকে রকেট উৎক্ষেপণ করছে। ইসরায়েলের উত্তর ফ্রন্টে লেবানিজ প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ৮ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং বসতিগুলোকে আক্রমণ করছে। এই আক্রমণগুলো ৬০,০০০-এরও বেশি ইসরায়েলিকে উত্তর থেকে সরে যেতে বাধ্য করেছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে এই বসতি স্থাপনকারীদের মধ্যে ৪০% যুদ্ধের পরে ফিরে না আসার কথা বিবেচনা করছে। কিছু ইসরায়েলি কর্মকর্তা এবং সামরিক সদস্যরা হিজবুল্লাহর সাথে সংঘাত বাড়াতে চায়, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করতে পারবে না এবং শুরু থেকেই এই ধরনের যুদ্ধে হেরে যাবে।